If you look at that, China, first row. গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারক শতাধিক দেশের পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিন থেকেই মার্কিন মুদ্রা ডলারের দাম কমছে, বিপরীতে বাড়ছে অন্যান্য মুদ্রার দর। এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত 2 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত ইউএস ডলারের মূল্য হ্রাস পেয়েছে 0.7%। কেবল মঙ্গলবারই প্রধান আন্তর্জাতিক মুদ্রার মান নিম্নগামী হয়েছে 0.3%। অন্যদিকে ইউরো, পাউন্ড, ইয়েন, ফ্রাঙ্কের দর ঊর্ধ্বগামী হয়েছে। একই দিন ইউরোর দাম ঊর্ধ্বমুখী হয়েছে 0.3%। ইউরোপীয় ইউনিয়নের মূল মুদ্রাটির দর স্থির হয়েছে $1.0931 আগের দিন, যা আরও বেড়েছিল, যে হার ছিল 0.7%। একই দিনে পাউন্ডের দর বৃদ্ধি হয়েছে 0.2%। ব্রিটিশ মুদ্রাটির দর নিষ্পত্তি হয়েছে $1.28। একই দিন অস্ট্রেলিয়ার ডলারের মূল্য চড়া হয়েছে 1.1%। এদিন জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের দাম কমেছে 0.4%। প্রতি মার্কিন মুদ্রার দর দাঁড়িয়েছে 147.28 ইয়েনে। এর আগে গত শুক্রবার জাপানি মুদ্রার বিপরীতে বিগত 6 মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল ইউএস কারেন্সির মূল্য। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রিটেনের মতো দেশগুলো। প্রতিবেশী কানাডাও সেই পথে হাঁটতে যাচ্ছে। ফলে বিপাকে পড়তে পারে মার্কিন অর্থনীতি। তাতে ডলারের উপর আস্থা হারিয়েছেন বিনিয়োগকারীরা। বিকল্প নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন তারা। স্বাভাবিকভাবেই প্রধান বৈদেশিক মুদ্রার পতন ঘটছে, বিপরীতে অন্যান্য মুদ্রার উত্থান হচ্ছে। এই পরিস্থিতিতে শুল্ক নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতায় বসতে পারেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, একরকম বাধ্য হয়েই এ পথ বেছে নিচ্ছেন তিনি। এ খবরে বিশ্ব শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে, বেড়েছে স্বর্ণের দামও। হাসান সাব্বির, ভোরের কাগজ।